আমাদের টার্গেট যদি থাকে ফুল মার্কস, তাহলে অবশ্যই তিনটে প্রশ্ন সেট ভালোভাবে লক্ষ্য রাখা। এক হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া মডেল কোশ্চেন, দ্বিতীয় হলো আগের বছর যারা পরীক্ষা দিল তাদের প্রশ্ন কেমন ছিল, কি ছিল। 3 নম্বর হলো সাপ্লিমেন্টারি প্রশ্ন, মানে যারা আগের বছর ফেল করেছিল তাদের জন্য পুনরায় আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই প্রশ্ন সেটটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কেমন করেছিল। এই তিনটে সেট আমাদের নতুন সিলেবাস হিসাবে বিগত তিনটে সেট কিন্তু আমরা পাই, আর এই তিনটে সেটকে অবশ্যই আমাদের দেখা উচিত। তাহলে আমরা একটা ধারণা পেয়ে যাব যে কাউন্সিল থেকে প্রশ্ন কি ধরনের করে, আর তার স্পষ্ট ধারণা দরকার। যে কারণে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম 2026-27 ছাত্রছাত্রীদের জন্য বাংলা সাপ্লিমেন্টারি প্রশ্ন মক টেস্ট। তোমার স্কোর জেনে নাও, সেট নাম্বার 2, মানে এর আগে আমরা একটা মক টেস্ট করেছি, তাই আজকের মক টেস্টের নাম দিয়েছি সেট নাম্বার 2। তো এটাকে তোমরা মক টেস্ট হিসাবেও ধরে নিতে পারো, আবার সাপ্লিমেন্টারি প্রশ্ন কি ছিল সেটাও তোমরা জেনে নিতে পারো। এই প্রশ্নটাই যদি তোমাদের ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে সেটাও একবার যাচাই হয়ে যাবে। তাই আমাদের মক টেস্টগুলিকে বারবার তোমরা প্র্যাকটিস করো, তাতে তোমার দক্ষতা অনেক বাড়বে। তো চলো আমরা দেখে নিই প্রশ্ন, সাপ্লিমেন্টারি প্রশ্ন কেমন ছিল। দেখতে পাচ্ছ এইচএস এক্সামিনেশন সাপ্লিমেন্টারি সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি 2026 যারা সাপ্লি পরীক্ষা দিয়েছে তাদের এই প্রশ্নটা করা হয়েছিল। তো তোমরা প্রথমেই কি করবে, আমাদের এই মক টেস্টগুলি করার আগে খাতাতে 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল করে নেবে। তারপরে আমি প্রশ্ন বলবো, অপশান বলবো, কোন অপশানটা সঠিক হবে শুধু অপশানটাই লিখে রাখবে। আর সব শেষে, ভিডিওর শেষে আমি তোমাদের অ্যান্সার কি দেবো, কটা তুমি ঠিক করতে পারলে মিলিয়ে নেবে। দেখো 1 নম্বর প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কবে হওয়ার কথা ছিল? রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার। 2, কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন জুনিয়র ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, জুনিয়র উকিল। 3, বচসা শব্দের অর্থ কি? ঝগড়া, কথা কাটাকাটি, মারপিট, মতান্তর। 4, জয়রাম মুখুজ্জের নিবাস স্থলটি কোথায় ছিল? চৌধুরীপাড়া, মুখুজ্জেপাড়া, পীরগঞ্জ, বামুনহাট। 5, মুখুজ্জে মহাশয় হাতি কিনেছিলেন পীরগঞ্জ থেকে, বীরপুর থেকে, বামুনহাট থেকে, রসুলগঞ্জ থেকে। 6, মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতা হলেন পতঞ্জলি, সবরস্বামী, শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ। 7, কলকাতার ভাষা কোথা থেকে কোন পর্যন্ত চলবে বলে স্বামী বিবেকানন্দ বলেছেন? চট্টগ্রাম থেকে পুরী, চট্টগ্রাম থেকে গুজরাট, চট্টগ্রাম থেকে রাজমহল, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ। 8, সংস্কৃত ভাষার চাল গদাই লস্করী, বিলম্বিত, সম্মুখ গতি, গজেন্দ্রগামী। 9, ধর্ম কবিতায় কবি কজন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন? 4, 5, 6, 8। আইনস্টাইন এর ধর্ম ছিল গান গাওয়া, দিগন্ত পেরোনো, আঁকা, সত্যের বয়ান। এরপর আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। আচ্ছা 11 দেখো, পুষ্পক হলো ফুলের গুচ্ছ, ফুল রাখার সাজি, রথের ঘোড়া, স্বর্গরথ। 12, কবি নবনীতা দেবসেন এর মতে অভঙ্গুর কে? ভালোবাসা, বিশ্বাস, শিরস্ত্রাণ, আশীর্বাদ। 13, দুর্পদ কি কি বার দেবতার নামে উপোস করত? মঙ্গল ও শুক্রবার, শনি ও মঙ্গলবার, সোম ও শুক্রবার, রবি ও শুক্রবার। 14, বলো কি মা নিজের ভক্তকেই হেনেছেন? এ কথার বক্তা দামা, বঞ্চলা, মোড়ল, আনন্দ। 15, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল ইউরোপে, জার্মানিতে, জাপানে, ভারতে। পার্শ্বিক ধ্বনি হলো ডাবিন্নড়, ম, র, ল। এরপর দেখো, ধ্বনি তত্ত্বের 2টি গুরুত্বপূর্ণ ধারণা হলো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি, ধ্বনিমূল ও সহধ্বনি, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, কম্পিত ধ্বনি ও তাড়িত ধ্বনি।
18 থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অমরকোষ, শব্দকোষ, রত্নাগার, অভিধান। 19 মান্য বাংলায় ও ধ্বনিটির বৈশিষ্ট্য হলো ও ধ্বনিটির বৈশিষ্ট্য উচ্চ পশ্চাৎ বর্তুল সংবৃত কণ্ঠ। বি নিম্নমধ্য সম্মুখ প্রসৃত তালব্য। সি নিম্ন কেন্দ্রীয় বিবৃত। ডি উচ্চ মধ্য পশ্চাৎ বর্তুল অর্ধ সংবৃত কণ্ঠ। এরপর 20 স্যার উইলিয়াম জোন্স যে 4টি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন সেগুলি হলো সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি। বি সংস্কৃত, গ্রিক, আরবি, লাতিন। সি গ্রিক, লাতিন, ফার্সি, পর্তুগিজ। ডি গ্রিক, লাতিন, ফার্সি, ওলন্দাজ। 20 নম্বর দেখলাম আমরা। এবার 21 নম্বর প্রশ্ন দেখব। বাংলা তথা ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব হলো শোভাবাজার ক্লাব, মোহনবাগান ক্লাব, ক্যালকাটা এফসি, ইটোনিয়ান ক্লাব। 22 ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কার নাম স্মরণীয় হয়ে আছে? মহেন্দ্রলাল সরকার, লালমাধব মুখোপাধ্যায়, বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 23 উচ্চাঙ্গক সঙ্গীত ব্যবহার করে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন প্রায় 100 গান, প্রায় 200 গান, প্রায় 250 গান, প্রায় 300 গান। 24 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অবধি মহারাজের ড্যাশ হইয়া থাকে। নয়নগোচর, চক্ষুগোচর, দৃষ্টিগোচর, জ্ঞানগোচর। 25 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। সে ড্যাশ, সে শিল্প, সে সঙ্গীত, কোনো কাজের নয়। সাহিত্য, ভাষা, ভাব, চিত্র। 26 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। তবে কেন ড্যাশ পথ ভাবাই তোমাকে, ভিন্ন, ক্লিন্ন, অন্য, বন্য। 27 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ড্যাশ আমাদের একে অপরকে লাগবে, তখন, এবার, এক্ষুনি, এখন। 28 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ড্যাশ সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। 1538, 1539, 1548, 1560। 29 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 1969 সালে ভারত সরকার ড্যাশ পদ্মশ্রী উপাধি দিয়ে সম্মানিত করেন হেমন্ত মুখোপাধ্যায়কে, শচীন দেব বর্মনকে, মান্না দেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়কে। 30 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। স্বপ্ন গ্রন্থটির লেখক ছিলেন ড্যাশ চুনিলাল বসু, সিগমুন্ড ফ্রয়েড, গিরিশচন্দ্র শেখর বসু, নীলরতন সরকার। 31 এখানে দেখো ক্রম অনুযায়ী সাজাতে হবে আর নিচে 4টে বিকল্প আছে, কোন বিকল্পটা সঠিক সেটা তোমাকে বলতে হবে। কি করে তোমরা এমন কথা বলছো? 2 আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরেরও তা নেই দেখছি। 3 কেন রে, হাতে পাওয়া গেল না কেন, চিঠির জবাব এনেছিস? 4 সোম মঙ্গল 2টি দিন কাছারি কামাই হয়। এই 4টে তোমাকে সাজাতে হবে, এলোমেলো ভাবে দেওয়া আছে। সাজালে কোন বিকল্পটা সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। এরপর আমরা দেখব 32 নম্বর প্রশ্ন। আচ্ছা 32 দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এখানেও ক্রম অনুযায়ী সাজাতে হবে এবং 4টে বিকল্পের একটাকে তোমাকে ঠিক করতে হবে। একে বলা আছে সময়টা মোটেই সুবিধের না। 2 দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। 3 ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। 4 পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। বিকল্প 4টে দেওয়া আছে, দেখে নাও কোন বিকল্পটা সঠিক হবে, নির্বাচন করো। এবার 33 নম্বর প্রশ্ন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। আবারও একটা ক্রম সাজাতে হবে, নিচে বিকল্প 4টে আছে, তোমাকে ঠিক করতে হবে। সারা আকাশ মেঘে ঢাকা, সামনে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, তাকে উঠে বসতে দেখে দূরপথ একটু ঠান্ডা হলো। 3 আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। 4 রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে। দেখো এই 4টে বিকল্প দেওয়া আছে, স্ক্রিনশট করে নিয়ে তোমরা ঠিক করে নাও। এরপর 34
34-এ দেখো সত্য মিথ্যা আছে, 4টে বাক্য, তার ভিত্তিতে এই বিকল্পগুলি ঠিক করতে হবে তোমাকে। 1, আব্দুল করিম খাঁ ছিলেন রাজনীতিবিদ। 2, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা। গার্সিয়া লোরকা ছিলেন কবি। 4, লেনিনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো। কোনটা ঠিক, কোন বাক্যটা ঠিক, কোন বাক্যটা ভুল, তার ভিত্তিতে এই বিকল্পগুলির একটি ঠিক করো, কোনটা সঠিক হবে। এবার 35, সত্য মিথ্যা। আবারও সত্য মিথ্যা 4টে বাক্য আছে, 4টে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা, তার ভিত্তিতে এখানে 4টে বিকল্প রয়েছে। আমি একসঙ্গে দেখাই, একটু ছোট করে নিই। আচ্ছা দেখো, 1, নৃভাষাবিজ্ঞান হলো ফলিত ভাষাবিজ্ঞানের একটি শাখা। 2, সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ 3টি। 3, শৈলী বিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে শিশুর ভাষার ক্ষেত্রে। 4, ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। এর ভিত্তিতে সত্য মিথ্যা নির্ণয় করো এবং কোন বিকল্পটা সঠিক হবে সেটা বলতে হবে। এরপর 36-এ আবারও সত্য মিথ্যা রয়েছে। এখানে সত্য মিথ্যা 36, দেখো সত্য মিথ্যা বাক্যগুলি আগে দেখে নাও, পরে বিকল্প রয়েছে পরের পৃষ্ঠায়। 1, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। 2, 1600 টাকা ব্যয় করিয়া এই 5টা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। এটা তো 1700 হয়, ও যাই হোক, সত্য মিথ্যা তোমাকে দেখতে হবে। 3, জয়রাম মুখোপাধ্যায় যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন। 4, মুখোপাধ্যায় মহাশয়ের আদি নিবাস ছিল ফরিদপুর জেলায়। এই 4টে বাক্যের কোনটা ঠিক কোনটা ভুল, তার ভিত্তিতে তোমার এই বিকল্পগুলি ঠিক করো, কোন বিকল্পটি সঠিক হবে। দেখো ABCD 4টে বিকল্প রয়েছে। এরপর 37, বিবৃতি রয়েছে। দেখো বিবৃতি আর কারণের সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ রয়েছে, প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ। আচ্ছা, বিবৃতি এতে বলা আছে সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে, কারণ সমস্ত দেশের যাতে কল্যাণ। কোন বিকল্পটা ঠিক হবে? এ ভুল কিন্তু আর ঠিক, এ ঠিক কিন্তু আর ভুল, এ এবং আর উভয়ই ভুল, এ এবং আর উভয়ই ঠিক। এরপর 38-এ আবারও বিবৃতি রয়েছে। দেখো বিবৃতি বলছে দিগ্বিজয় রূপকথায় কবি ভালোবাসাকে জাদু অশ্ব বলেছেন, কারণ ভালোবাসাই ছুটিয়ে নিয়ে যায় মরুপথে। এ ভুল কিন্তু আর ঠিক, এ ঠিক কিন্তু আর ভুল, এ এবং আর উভয় ভুল, এ এবং আর উভয় ঠিক। তাহলে কোনটা ঠিক হবে ঠিক করো। 38 দেখলাম, এবার আমরা দেখব 39। দেখো 39-এ আবারও স্তম্ভ রয়েছে, ডান দিক বাম দিক মিলাতে হবে এবং মেলানোর ভিত্তিতে 4টে বিকল্প আছে, 4টে বিকল্পের কোনটা ঠিক হবে তোমাকে বলতে হবে। দেখো বাঁদিকে রয়েছে কম্পিত ধ্বনি হলো বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা। বাংলা শব্দে 2টি ব্যঞ্জনে গঠিত হয় যুক্তধ্বনি। শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে। ডান দিকে রয়েছে 28টি অবিভাজ্য ধ্বনি, র 4টি। নিচে বিকল্পগুলি আছে, স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে নাও কোনটা ঠিক হবে। এরপর শেষ প্রশ্ন আজকের। দেখো স্তম্ভ মেলাতে হবে আবারও। বাঁ দিকে দেখতে পাচ্ছ ক, গ, চ, জ, তার নিচে ক, খ, চ, ছ, প, ফ, ব, ভ, তালবস, মূর্ধন্য ষ, দন্ত স, হ। ডান দিকে অঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, উষ্ণ ধ্বনি, ওষ্ঠধ্বনি। এর ম্যাচ হবে কার সঙ্গে কার, তার ভিত্তিতে তোমাকে এই 4টে বিকল্পের একটা বাছাই করতে হবে। এই ছিল 40টা প্রশ্ন। এটা সাপ্লিমেন্টারি পরীক্ষায় দেওয়া প্রশ্ন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকে তৈরি করা প্রশ্ন। আর এর মধ্যে কটা ঠিক হলো কটা ভুল হলো চলো একবার দেখে নিই আমরা অ্যান্সার কি। আচ্ছা, অ্যান্সার কি তোমরা মনে হলে একবার স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে মিলাতে পারো। আর আমাদের এই চ্যানেলে অনেক দৃষ্টিহীন বা অন্ধ শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য একবার বলে দিচ্ছি। 1-এর বি সোমবার, 2-এর ডি জুনিয়র উকিল, 3-এর বি কথা কাটাকাটি, 4-এর এ চৌধুরী পাড়া, 5-এর বি বীরপুর থেকে,
6 বি সবর স্বামী, 7 ডি চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ, 8 এ গদাই লস্করি, 9 সি 6, 10 বি দিগন্ত পেরোনো, 11 ডি স্বর্গরথ, 12 এ ভালোবাসা, 13 এ মঙ্গল ও শুক্রবার, 14 সি মোড়ল, 15 এ ইউরোপে, 16 ডি লং ল, 17 বি ধ্বনিমূল ও সহধ্বনি, 18 সি রত্নাকার, 19 ডি উচ্চ মধ্য পশ্চাৎবর্তুল অর্ধ সংবৃত কণ্ঠ, 20 এ সংস্কৃত গ্রিক লাতিন ফরাসি, 21 সি ক্যালকাটা এফ সি, 22 বি লাল মাধব মুখোপাধ্যায়, 23 ডি প্রায় 300 গান, 24 সি দৃষ্টিগোচর, 25 বি ভাষা, 26 সি অন্য, 27 ডি এখন, 28 এ 1538, 29 বি শচীনদেব বর্মনকে, 30 সি গিরীন্দ্র শেখর বসু, 31 বি এটাকে সাজালে দাঁড়াবে প্রথমে 4 আসবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 1, 32 সি এটাও সাজানো, প্রথমে আসবে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, 33 এটাও সাজানো, প্রথমে 1 থাকবে, তারপরে 3, তারপরে 4, তারপরে 2, 34 সি 1 মিথ্যা 2 সত্য 3 সত্য 4 মিথ্যা, 35 ডি 1 সত্য 2 সত্য 3 মিথ্যা 4 সত্য, 36 এ 1 সত্য 2 মিথ্যা 3 সত্য 4 মিথ্যা, 37 ডি এ এবং আর উভয়ই ঠিক, 38 সি এ এবং আর উভয়ই ভুল, 39 বি 1 এর সঙ্গে ম্যাচ হবে সি এর, 2 এর সঙ্গে ডি এর, 3 এর সঙ্গে এ এর, 4 এর সঙ্গে বি এর, 40 এ এটাকে ম্যাচ করলে হবে 1 এর সঙ্গে বি এর, 2 এর সঙ্গে এ এর, 3 এর সঙ্গে ডি এর, 4 এর সঙ্গে সি এর। এই ছিল আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সেট, তার উপর আমরা মক টেস্ট করলাম। এটা যদি তোমার ক্ষেত্রে ফাইনাল পরীক্ষার প্রশ্ন হতো তাহলে কত পেতে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।